মৌসুমি বাড়ি চল, তোর বড় মা ঠিকই বলেছে রে, আমাদের মাংস খাওয়ার মতো যোগ্যতা নাই। না মা, আমি মাংস খাবো। চল বলছি। এই ফিরোজ, তোর কি ঈদের সব বাজার হয়ে গিয়েছে? না, এখনো কিছু বাজার বাকি আছে। তোর আবার কি বাকি আছে রে? শুধু শুক কিনলে হয়ে যাবে। ও আচ্ছা মামনি, তোরও কি ঈদের সব বাজার করা হয়ে গেছে? না রে, এখনো সব বাজার হয়নি, মাত্র 4টে জামা কিনা হয়েছে। আজ বিকেলে সব বাজার সেরে নিব। আর তোর? আমার তো 4 দিন আগে সব কেনাকাটা হয়ে গেছে। এই মৌসুমি, তুই কটা জামা কিনলি? না, এখনো আমার কেনাকাটা হয়নি। আব্বু বলেছে ভাটাই থেকে টাকা পেলে আমাকে 2টো জামা কিনে দেবে। 2টো নাকি? একটাই হয় না? তুই তো আমার ছোটবেলার জামা পরি বড় হলি। বাড়ি গিয়ে দাদিমাকে দিয়ে জামাগুলো পাঠিয়ে দিব। এবার না হয় ওগুলো পরে ঈদ কাটাস। মা, ও মা। বল মা, তুই এসেছিস? আজকে আমি তোর জন্য তোর পছন্দের ডিম ভাজা করেছি, চল খেয়ে নিবি। না, আমি ভাত খাবো না। আগে বলো তুমি কখন আমাকে ঈদের জামা কিনে দিবা? তোর আব্বু ভাটা থেকে টাকা পেলে তোর জন্য সুন্দর জামা কিনে নিয়ে আসবে। এখন চল খেয়ে নিবি। না, আমি ডিম ভাত খাবো না। আব্বুকে বলো বাজার থেকে মাংস নিয়ে আসতে, আমি মাংস দিয়েই ভাত খাবো। হ্যালো, শুনছো? তোমার মেয়ে ডিম ভাত খেতে চাইছে না, বলছে মাংস দিয়ে ভাত খাবো। এই নাও, কথা বলো। বলো মা আমার। আব্বু, আমি মাংস দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ফেরার পথে তোমার জন্য মাংস নিয়ে যাব। এখন যা আছে তাই দিয়েই খেয়ে নাও। না, আমি খাবো না। আগে তুমি মাংস আনো, তারপরে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য মাংস নিয়ে যাব। এই আরব, ঈদ তো চলে আসলো, 2 দিন আগে তো ছুটি দিতে হবে। আজ বাড়ি গেলে তো হবে না, সারা রাত কাজ করতে হবে, না হলে আমি আবার ঈদের আগে টাকা দিতে পারবো না। কিন্তু মালিক। কোনো কিন্তু না, যদি ঈদের আগে টাকা নিতে চাস তাহলে রাতের মধ্যে সব কাজ সেরে ফেলবে। ও আল্লাহ, আমি তো মেয়েটার জন্য মাংস নিয়ে যাব বললাম, কিন্তু আমি এখন কি করব? কই রে মা মৌসুমি, আর শুয়ে থাকিস না, এবার উঠে চারটি খেয়ে নে। না, আগে আব্বু আসুক, তারপরে আমি খাবো। হ্যালো সহানা, মৌসুমি কি করছে? এখনো না খেয়ে শুয়ে আছে, বলছে তুমি মাংস না নিয়ে আসলে খাবেই না। তুমি কখন আসবে? বলছি সহানা, আজ আমি বাড়ি যেতে পারবো না, আমাকে অনেক কাজ করতে হবে। তুমি বড় ভাইদের বাড়ি গিয়ে দেখো মাংস পাবে কিনা, পেলে নিয়ে এসে মৌসুমিকে খাইয়ে দাও। ঠিক আছে।
বুবু, আপনাদের মাংস থাকলে একটু দেন না। মৌসুমি মাংস খাওয়ার জন্য খুব জেদ ধরেছে। শখ কত মাংস খাবে? মাংস খাবি তো ফকিন্নির ঘরে জন্ম নিয়েছিস কেন? তোদের মতো ফকিন্নিদের মাংস খাওয়া তো দূরেই থাক, শাক পাতা খাওয়ার জন্য তোদের জন্ম হয়েছে। বৌমা, তুমি মেয়েটাকে অমন করছো কেন? মাংস তো অনেকই আছে, একটু দিলেই তো হয়। আপনার যদি অতই মায়া লাগে তাহলে যান বাজার থেকে মাংস কিনে আনেন, এনে নাতনিকে খান। তোমাদের অত্যাচারে একটু বাড়িতে বসেও শান্তি নাই, যত সব। মৌসুমি বাড়ি চল, তোর বড় মা ঠিকই বলেছে রে, আমাদের মাংস খাওয়ার মতো যোগ্যতা নাই। না মা, আমি মাংস খাবো। চল বলছি। লাগে नहीं कहीं। সোহানা, ও সোহানা। এ কি মা, এত সকালে আপনি? এই নাও সোহানা, আমি আমার নাতনির জন্য মাংস নিয়ে এসেছি। মৌসুমীকে ঘুম থেকে ডেকে মাংস দিয়ে 4টে ভাত খাইয়ে দাও। আপনি মাংস কোথায় পেলেন? বড় বৌমা আমাকে খেতে দিয়েছিল, আমি না খেয়ে আমার নাতনির জন্য নিয়ে এসেছি। না মা, আমি এই মাংস নিতে পারবো না, আপনি নিয়ে যান। আপনার বড় বৌমা যদি জানতে পারে তাহলে আবার আপনার সঙ্গে ঝামেলা করবে। তুমি বেশি কথা বলো না তো, এটা আর ওদের মাংস না, আমাকে খেতে দিয়েছে, এটা আমি খাবো না ফেলে দিব, সেটা আমার ব্যাপার। মা ঠিকই বলেছে। সোহানা, তুমি আর রাগ করো না, আমরা গরিব, আমাদের রাগ করা সাজে না। তুমি মৌসুমীকে ডাকো। আব্বু, তুমি এসেছো? চল মা, খেয়ে নে। সকাল সকাল উঠে ছোট ছেলের বাড়িতে চলে এসেছেন? বাড়িতে কোনো কাজ কাম নাই নাকি? না মানে মাংস? তার মানে আপনি শেষমেশ চুরি করলেন? না বৌমা, আমি চুরি করিনি, এটা আমার ভাগের মাংস, আমি না খেয়ে মৌসুমীর জন্য এনেছি। ছোট ছেলের প্রতি অতই যদি মায়া হয় তাহলে ওর কাছেই থেকে যাবেন। আপনার মতো চোরের আমার বাড়িতে কোনো জায়গা নাই। আপনার মতো ফকিরনি আমার অত বড় রাজপ্রাসাদে থাকবে কি করে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তোমার অত বড় রাজপ্রাসাদে আমি আর থাকতে পারবো না, তাই আমি আজ থেকে আমার ছোট ছেলের সাথেই থাকবো। আব্বু, আজকে আমাকে 10,000 টাকা দাও তো, আমি বন্ধুদেরকে নিয়ে শপিং এ যাব। তাই? তবে 10,000 টাকা কেন রে? 20,000 টাকা নিবি, তোর যা যা লাগবে ওখান থেকে কিনে নিবি। আর আজ তুমিও তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মাদের বাড়ি যেতে হবে, ওদের বাজারগুলো করে দিয়ে আসতে হবে। আচ্ছা বেশ, এখন আমি আসছি। সোহানা, আমি মালিকের কাছে টাকা আনতে গেলাম, আজ মালিক 2,000 টাকা দিব বলিছে। আব্বু, তুমি তাহলে আমার জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে সোনামণি, তাই হবে, আমি এখন আসি।
এই টাকাটা দিয়ে মৌসুমের জন্য একটা জামা কিনবো আর ঈদের কিছু খাওয়ার জন্য বাজার করব। আজ মেয়েটা আমার খুব খুশি হবে। কিরে এত খুশি কিসের? দেখি টাকাগুলো। বাহ, 2000 টাকা! গত কয়েক বছর থেকে আমার জমির ফসল আমাকে তো দিসিনি, তোর বলে খুব অভাব। তাহলে এই 2000 টাকা আসলো কিভাবে? আমাকে মিথ্যা কথা বলা, তুই আর এই টাকা পাবিনি। যা বাড়ি যা। বিশ্বাস করো বড় ভাই, আমি খুব অভাবে আছি আর এই টাকাটা আমার রাত দিন পরিশ্রম করার টাকা। তুমি দয়া করে এই টাকাটা নিও না, না হলে আমি আমার ছোট মেয়েটার জন্য ঈদের বাজার করে দিতে পারবো না। কিন্তু আমি কথা দিচ্ছি ঈদ পরে সব টাকা দিয়ে দেব। চুপ কর, তোদের মতন ফকির মিসকিনদের জন্য ঈদ না। যা বাড়ি গিয়ে পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়। কই আব্বু, তুমি আমার জন্য ঈদের জামা নিয়ে আসোনি? কি গো, তোমার মন খারাপ কেন? তুমি টাকা পাওনি? আমাদের মতন গরিবদের আবার কিসের ঈদ? কি হয়েছে আরব, আমাকে বল। মা, আমাদের ভাগ্যে মনে হয় আর ঈদের আনন্দ নাই। তোমরা তো সব জমি জায়গা বড় ভাইয়ের নামে করে দিয়েছিলে, তাও আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আমি সেই জমিতেই আবাদ করে খাই। অভাবের কারণে এবছরে ফসলটা দিতে পারিনি, তাই তোমার বড় ছেলে আমার কষ্ট জমানোর টাকাটা কেড়ে নিল। তুই চিন্তা করিস না বাবা, আল্লাহ এত বড় অন্যায় কখনোই সহ্য করবে না। ওর বিচার আল্লাহ ঠিকই একদিন করে দিবে। মা, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই নাও, তুমি ঈদের দিন এটা পরবা। আমি তোর অন্যায়ের টাকায় কেনা শাড়ি নিতে পারবো না, তুই নিয়ে যা। তোমার নাটক দেখার মতন সময় আমার হাতে নেই। নিলে নাও, না নিলে না লাও। আমাদেরকে এখন আবার শ্বশুর বাড়ি যেতে হবে। তুই চুপ কর, তোদের শাড়ি আর আমার লাগবে না। আজ থেকে আমি জানবো আমার একটাই ছেলে, যেই ছেলে বইয়ের কথা শুনে মা ভাই ভাইজির দিকে ঘুরেও দেখে না, সেই ছেলে আমার দরকার নেই। যে ছেলে ভাই ভাইজিকে বাজার না করে দিয়ে বইয়ের কথা শুনে শ্বশুর বাড়িতে বাজার করে দিয়ে আসে, সেই ছেলে আমার কখনোই হতে পারে না। দেখছিস তো ছোট ভাই এত অভাবে আছে, তারপরে তুই ওর বাজার করার টাকাটা কেড়ে নিয়েছিস। এর বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো শান্ত। স্যার, মামুনি ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে আর অনেক রক্তক্ষরণ হয়েছে, কিন্তু ও নেগেটিভ রক্ত হওয়ার কারণে এখানে রক্ত পাওয়া যাচ্ছে না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, না হলে মামুনি ম্যাডামকে বাঁচানো যাবে না। ও নেগেটিভ রক্ত, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ও নেগেটিভ রক্ত? মা, আমি যাই, আমারও তো ও নেগেটিভ রক্ত। মামুনির সঙ্গে ম্যাচ করে যাবে। না, তুই যাবি না। ওর মতো স্বার্থপরের এরকম শাস্তি হয় উচিত না। যতই হোক মামুনি তো আমাদেরই মেয়ে, আপনার বড় নাতনি। ওর কিছু হয়ে গেলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এক্ষুনি হসপিটালে চলো। মা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। টাকা পয়সা দিয়ে রক্তের সম্পর্ককে কখনো বিচার করা যায় না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো আর এই ঈদটাকে সবাই আনন্দের সঙ্গে কাটাবো। আর মৌসুমী মা তোমাদের সবার জন্য অনেক অনেক বাজার করে দেব। ঠিক আছে চাচ্চু।